অন্ধকার রজনীতে মহাসপ্তমী তিথি লগ্নে দেবী আগমনের ব্রতশীল হয়। দেবী সপ্তমী পূজা বিবাহের পর শেষ করে অন্ন প্রসাদের আয়োজন করেছে কিভাবে ভাই আমাদের দুজন অতিথি এলে আনন্দিত আজকে এই রজনে বিনা জোরে কাকতিয়া বাজারস্থ শ্রী দুর্গাবাড়ি প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবছর নাকি দেখি বারে ভাই সন্ধ্যার সময় আনন্দ বাজারে গানের আয়োজন করে কথা আজকে অন্ধকার রজনীতে আমি কোনো গায়ে কোনো বাবা শিল্পীও নই, আমি একজন ছোট হিসেবে আমার পরিচয় দেওয়ার মতন কিছু হবে না। অর্থাৎ তারা চট্টগ্রামের গায়ক যারা আছে বর্তমান আছেন, কিছু কিছু বিয়ে হয়ে গেছে, তার মধ্যে ছোট গায়ক আমি একজন হই।
আমার মতো নরাদর গায়ক যে জগতে নয়। আজকে যিনি এসেছেন তিনি আজকে তোমাদের ধর্মশাস্ত্রের কথা শুনবেন। আজকে আমার সাথে একজন অভিজ্ঞ গায়ক, দক্ষিণ চট্টগ্রামের কীর্তনিয়া স্বর্গীয় কালীপদ সরকার মহোদয়ের সুযোগ্য পুত্র শ্রীযুক্ত বাবু দিলীপ সরকার মহোদয় ভাবে হই। তুমি দাদা কোন জায়গাতে রয়াস বসিয়া, আমি ব্রাহ্মণ হইয়া ব্রহ্মজ্ঞান আশীর্বাদ তোমাকে বর্ষণ করিলাম। আমাদের সনাতন শাস্ত্রে যতগুলো বেদ বেদান্ত রয়েছে মনে হয় তাহা শেষ করিতে করিতে কোন মনোরেশী শেষ করিবার মতন কর্মটি নয়। আমরা আর পুত্র পুত্র বালক আর কি বা করিব। তাহলে আজকে সূচনা বড় চমৎকার, দেখতে বড় চমৎকার। আমার সাথে যারা যারা রয় সবাই গায়কদের পাশে দাঁড়াতে তাদেরকে পাইন বলে আমি ভাই আপনার মানুষ। কর্তৃপক্ষ সনাতনী মোতাবেক আজকে যেহেতু দেবী দুর্গা পূজা উপলক্ষে একদিকে থাকবে ভগবতী দেবী আদ্যা শক্তির মহারায়া সলঙ্কের অংশীভূতা, আর একদিকে থাকবে দেবাদিদেব যার নাম মহাদেব ভোলানাথ শম্ভুনাথ কেদারনাথ নীলকণ্ঠ। তিনি বহুরূপে রূপে ধারণ হয়, কিন্তু আমি যখন প্রথম আসরে এসেছি আমাকে অবশ্যই দেবীর ভূমিকায় যেতে হবে। তাহলে আমাকে দেবীর ভূমিকায় যেতে হবে। আমাদের সনাতন শাস্ত্রে বলা আছে এখানে একদিকে দুর্গা একদিকে স্বয়ং শিব। তাহলে আমি দুর্গার ভূমিকা গিয়ে প্রথম আমার পরিচয় একটু দিয়া ভাবে যায়। আমার পিতার নাম হচ্ছে রাজা দক্ষ। দক্ষ রাজা আমার পিতা। আমি হলাম তার ৬২তম কন্যা, শেষ কন্যা। আমার নাম ছিল সময়ের সতী। আমার মার নাম অসতী। দেখিবারে ভাই আমার পিতার নাম দক্ষ রাজা। আমার পিতার নাম দক্ষ রাজা। আমার পিতা মাতার আমি ৬২তম কন্যা। আমার তখন নাম ছিল কি সতী। আমার নাম দুর্গতি নাসিনী ভবানী দুর্গা দুর্গমসী। আমার নাম ভবে তখন হয় না। আমার সাথে সেবাই দেবের বিবাহ কোন মাসে হয়েছিল? চৈত্র মাসে। ধন্যবাদ। ওরে শুক্রবারে আশির অধিবাস, শনিবারে বিয়া। শুক্রবারে শনিবারে বিয়া, শুক্রবারে অধিবাস, শনিবারে শনিবারে বিয়া। আর 12টি মাসের মধ্যে 3টি মাসের মধ্যে বিবাহ নিষেধ। ভাদ্র মাস, পৌষ মাস, চৈত্র মাস। যেহেতু দেবাদিদেবের বিবাহ হয়, আর দেবাদিদেব বিষয়ে রাজা দক্ষালয়ের মধ্যে সাতজন ব্যক্তি দানব ভূত প্রেরত কেশরী বেগু বেগুলো যায়। আমি তখন মালা নিয়া সাতটায় বসিয়া রয় কিনিয়া বসি জানি মালা নিয়া মালার জ্বালা
মালা জ্বালা বড় জ্বালা এই মালা সেই মালা নয়, এই মালা সেই মালা নয় তবে জ্বালা। আর বাড়ির দণ্ডে পুলিশ গরু কলিয়া তাই আস্তে আস্তে এই ভাগ্যবতী দিনিয়া দক্ষালয় রাজার ঘরে প্রবেশ যখন ভাবে হইল। আমি যখন দেখছি আমি মানানির যখন সপ্ততলায় বসে আছি, আমার নয়ন জলে ধীরে ধীরে আমার নয়ন জলে জলায়ন আমি পড়া বসে এখন শিবাই না শিবের মানুষ উপহার বা মাসের জন্য তাই মনে আসিবার সময় সমস্ত ব্যক্তিগত দুইজন ব্যক্তিকে তিনি নিমন্ত্রণ করে নাই, সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বয়ং বিষ্ণু। তখন নারদ ঋষি মনে মনে চিন্তন করিল, শাস্ত্রে লেখা রয় চিন্তা করো যে এখন সমস্ত বেগুন নিমন্ত্রণ করছে, এখন তো তাই আইলো, কিন্তু দুইজন ব্যক্তি নিমন্ত্রণ করা নাহি ভাবে হলো। তখন নারদ ঋষির মনে চিন্তা যখন জাগিয়ে গেল, তবে ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, সংকার হত্যা মহাদেব তিনি মিলে একই সূত্র। তখন ব্রহ্মাদেবকে নিমন্ত্রণ করার জন্য গেল নারদ ঋষি। নিমন্ত্রণ করিবার পরে ব্রহ্মার ওনার রাজংশ লইয়া ব্রহ্মা সকলে চলিও রাজংশ লইয়া ব্রহ্মা করিয়া এখন আমার পরিবেশ স্বয়ং বিষ্ণু লয়। এখন বিষ্ণুত্বর পাহন তো গরুর ভক্তি, এখন সেই গরুর ভক্তি যদি সর্পভাবে দেখে সর্পসূত্র ফালাইয়া যাইবে কথা মিথ্যা করে। মহাদেবের উদ্যোগটি সর্প, যার নাম উদয়কাল একেবারে পায়। আরেকটি সর্প মহাকাল, তার কণ্ঠের মধ্যে আশ্চর্য বলে রই, এক রস আমরা একটি সাপ তারা বলে রয়। এখন যখন বিষ্ণু দেখে তখন সর্প উড়ে, তার বিষ্ণুরঙ্গে বাহন থেকে গরু ভক্তি দেখলি সর্বমাত্র সঙ্গে সঙ্গে ব্যাঘ্র সামরা তুলিয়া পড়িল, সঙ্গে সঙ্গে দেখো ধামা তুলিয়া পড়িও সঙ্গে সঙ্গে ব্যাঘ্র সামরা তুলিয়া পড়িল, সঙ্গে সঙ্গে দেখো ধামা তুলিয়া পড়িও অনবশ্য সাধনা দেখিল, নাই দিও শুনিলে তো আনন্দ লাগে, শুনিলে তোমার আনন্দ বাড়িবে আমার উদয় হবে তোমার আনন্দ লাগে। প্রেমানন্দ উদয় হইবে শুনিলে তোমার আনন্দ বাড়িবে হরিব 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 মধ্যদামে কৈলাস থেকে দুর্গা দেবী কখন আগমন করিল, তার মধ্যে রসর ঘটনা বিবৃতি জানিল। আমাদের প্রেতবুক্ষ শেষ প্রান্তে শেষ হয়ে গেল, তখন পুলিশের তার যখন ঘন্টায় আওয়াজ রয়, তখন নারদ ঋষি জিজ্ঞাসা করে, গুরুদেব আমাদের মহাভগবতী মধ্যদমে ভাবে যাত্রা করিবে,
আমার ছুটি দিয়ে আছে 3 দিনের, সপ্তমী অষ্টমী নবমী দশমী দিনে তুমি আমার ভাবে যাত্রা করিবে। এখন শিবে ছুটি দিয়েছে 3 দিনের, তাই আসি যে এখন 15 দিনের যাত্রা করিল সাথে রাহার। এবার 15 দিনের যাত্রা করিল সাথে রাহার। 15 দিনের যাত্রা করলো সাথে রাহার। নারদের চিন্তন করে মনে বিষয়। ও নারদের চিন্তন করে মনের বিষয়। এখন প্রতিপদার কই, দ্বিতীয়দার কই, তৃতীয়দার কই, চতুর্থদার কই, পঞ্চমদার কই, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নারদ কে দেবো নারদ ঋষি তোর গুরুবন্দিতে খেলছে এখন মৈত্রভূমিতে মৈত্র যখন বেগুন মামর নাই এখন তোমার লাগিয়ে হয়ে যেদিন কোজাগরি পূজা লক্ষ্মী পূজার নাম কি কোজাগরি লক্ষ্মী পূজা খাইয়া দেবী যখন ভবে যাত্রা করিবে বিসর্জন শাস্ত্রের মধ্যে কোনো কিছু নাই যে এখন আর দেবিয়া দেবীত্ব হবে আমার আর বলছি হাতি কন্যা লক্ষ্মী সরস্বতী কেবা কেবা হয় মানুষ যৌনি সম্ভাবা দেবতা অযৌনি সম্ভাবা দেখি ভাই কিন্তু দেবতাদের এমন শক্তি ছিল তাদের ব্রহ্ম শক্তি শক্তির মাধ্যমে তাদের চারজনকে বলে সৃজন করিল গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী দুর্গার ছেলে মেয়ে কথা মিথ্যা এখন আর শাসক করছি আর দুর্গরঙ্গ বেগুন একে খারাপ করে দেবে আগে কি হঠাৎ মৃত্যু মঙ্গলের জন্য আমি এসেছি ভাবে যদি দুর্গর ছেলে মেয়ে হয় তাহলে কি কারণে সর্বপ্রথম সিদ্ধিদাতা গণেশের পূজা সৃষ্টি হয় নমো একদন্ত মহাকায় লম্বোদর গজানন এখন আর গণেশ দেবর কি মস্তক কি সৃষ্টি হয়েছে এভাবে বললে আমাদের গণেশ দেবের মস্তক এভাবে সৃষ্টি হয় নাই এগুলো হচ্ছে বড় সন্তান বরপ্রাপ্ত সন্তান দেব দেবতাদের কোনো ছেলে মেয়ে সৃষ্টিজন হয় না তারা হচ্ছে অধনী সম্ভবা আমাদের এখানে মঙ্গলের জন্য দেব দেবতাগণ কবে যাত্রা করে আসিবার সময় সঙ্গে তারা কেউ নাই মন যে মনে আমি ভগবতীর ভূমিকা গিয়ে দেবাই দেব মহাদেবকে বিরুদ্ধে কথা বাসনা জাগিয়ে হবে আনন্দে সরকারে দুটি কথা বলবো ভগবান স্বয়ং আদি অনাদি গোবিন্দ এই দেবতা গণের মধ্যে 33 কোটি দেবতার গণের মধ্যে একটি সভা সমাবেশ হয় কোথায় কৈলাসের প্রদত্তনে কৈলাসের মধ্যে এখন শাস্ত্র মতে আমরা দেখি সমস্ত মানুষ নারী পুরুষ সবাই খাঁদে দেবতাদের মধ্যে হলো আমার সঙ্গম নাই খাঁদা খাঁদা কিছু নাই শুকর ভাবে নাই কিন্তু দেবী ভক্ত খাবে শিবিরি হলদে খাইতে আয় না দেখি আমি কখনো বই পত্রকে ভাবি নাই ভাই একদিন দেখেছি মহাদেব নিজে বলে আসলে একখান তার বইয়ের আমার নয়ন চলে কান্দিতে লাগে কান্দিতে লাগে কান্দিতে লাগে নয়ন জলে কান্দিতে লাগে আমাদের হইয়া তুমি কেন
সন্দেহ করে আমি মহাদেবও দেখেছি বলে আসলে একটি জায়গায় বসে মহাদেব ধীরে ধীরে কান্নায় ভেঙে পড়ে কিসের জন্য কেঁদেছ তুমি আমার জানিতে বাসনা জানিতে বাসনা জানিতে বাসনা আমার জানিতে বাসনা কেঁদেছিলে জানিতে বাসনা ওরে কি কারণে কেঁদেছিলে জানিতে বাসনা আনন্দ বন্ধে তুমি যে সবার আনন্দ মারিবে আনন্দ তোমার উদয় হবে আনন্দ বাড়বে হবে তুমি যে সবার আনন্দ মারিবে আর প্রজেক্ট আগে মহাদেব অনেক কি কারণে হরে সমিতি হান্দিরে গণস্মৃতি হানি বাবা তরফ হতো না খেয়ালে হান্দাক জয় আমার জানিতে বাসনা জানিতে বাসনা ওরে জানিতে বাসনা বন্দনা জানিতে বাসনা জানিতে বাসনা ওরে জানিতে বাসনা করো তুমি কল্পনা করো তুমি কল্পনা হরিবল 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 সর্বপ্রথম এক প্রশ্ন হতনা বুঝুন না মহাদেবে কি হারণা হরে সমিতি বোবে হান্দে খাবার হান্দে যাবে আইন আমাদের কি দেবিলে আইন নুন নাকি হলো ব্যক্তিলে আইন তখন ক্লিয়ার হান্দে রাখবে প্রশ্ন এক আমার আনন্দ যেদিন বাড়িয়া যাবে প্রেমানন্দ হইয়া আমার আনন্দ যেদিন বাড়িয়া যাবে আমাদের 12টি মাসের মধ্যে আমরা দেখেছি অনেক পুজো হাইতে আনন্দ মধ্যমধ্যে রাবণ দিকে বধ করিয়ে অহাল পতন করছে এই মধ্যে আমরা কানা করে দেখা যায় আর একখানা 62 বছর মধ্যে অনেক ফিস্তে কানা করে দেখা যায় আর দেখেছি অনেক সৈন্য সমিতি 62 হয়ে দেবীর পূজায় ব্রত ছিলেন ওরা হংসের মধ্যে এই চৈত মাসের দক্ষ মাইয়া বিবাহ চৈত্র মাসে দত্ত মাইয়া বিবাহ করিল এই চৈত্র মাসে দক্ষ মাইয়া বিবাহ করিল বিবাহ করিল বাড়িয়াতে গেল অনার পূজার মধ্যে দিবেন দাদার সমস্ত সময় মেয়ে দেখেছি অনার লিঙ্গ বুঝবো একদিন কৈলাস ধামে 5 জন মুনিবেশে ব্রাহ্মণ হজন 5 জন মুনিবেশে ব্রাহ্মণ মুনিজিন দেবীও বলতে পারে মুনিবেশে ব্রাহ্মণ কৈলাসের দ্বারে যখন ঘরে প্রবেশ করল তখন এত ফরান আছে নারদ ঋষি জিজ্ঞাসা করা আমরা কি দিয়ে শুনতে দেয় কৈলাসের প্রতি ইয়ার নাম হই লাশ এটা ফুল দিতে লাগে এটা কিছু নয় বাজে অথচ আমরা বহুদিনের উপবাসী আমরা একটু একটু আনন্দে জোগাড়ার জন্য আমি কৈলাস ধামে এলাম বহুদিনের উপবাসী তারা কিছু প্রসাদ আসছি এবং তারা যে মণি তারা কিন্তু কেউ জানে না 5 জন মণিবেশে ব্রাহ্মণ কৈলাসের মধ্যে যখন ভবে সৃজন হয় তারা হরিদের আমন্ত্রণ পত্র বাড়ি তারপরে কৈলাসের মধ্যে অবস্থান করছি এখন ভগবতী রাজ্যের কিছু না কিন্তু হই না সেটা কিচ্ছু নাই
এখন ভগবতী ধীরে ধীরে চিন্তা করে মনে এই পাঁচজন যদি অবৈধ ব্রাহ্মণ যদি আমাদের কৈলাস থেকে ভাবে ফিরে যায় তাহলে মহাই অমঙ্গল হবে কথা মিথ্যা। তখন চিন্তা করে দেবী নীরবে বসে আমি নীরবে বসে চিন্তা ব্রাহ্মণ পূজন কিভাবে নীরবে চিন্তা করি ব্রাহ্মণ পূজন করি ব্রাহ্মণ বসে চিন্তা করি ব্রাহ্মণ পূজন করি মনে দিয়ে ধর্ম কালে নববর্ষী বসে চিন্তা করি ব্রাহ্মণ পূজন আমি করি কৈলাসে বসে এখন ভগবতী মা জগত জননী মনে মনে চিন্তা করে তার দুটি দেহে অমৃতবান্ড রয় দশামিত্র বান্ড একটি বান্ড বামস্তের একটি বান্ড যখন সত্তন করিয়া যখন ব্রহ্মজ্ঞানে বাসন খরা ছিল অর্থাৎ এক জায়গা মধ্যে স্থান রাখিয়ে রে তারা লাইকি যে ব্যঞ্জন রঙ্গন করে ফেলি হলে সঙ্গে পাঁচজন ব্রাহ্মণ লাই বামস্তের স্থলকে হন্ডন ঘরে এক জায়গায় বন্ধ দিয়ে তাদের জন্য ব্যঞ্জন সৃষ্টি হল। তখন দেবী রন্ধনশালা থেকে ব্যঞ্জন দেওয়ার সময় একটি বিন্দু রক্ত যখন মেদিনী ভাবে ভরিল তখন মুনিবেশে ব্রাহ্মণ গণার প্রসাদ নাই বলে খেল এবং মুনিবার প্রসাদিত হয় দেবী এই মহাশক্তির অংশীভূতা খেলা আমাদেরকে রন্ধন করে 20টা জিনিস সব দিচ্ছে। তখন সে কবর নারদ ঋষি বলে সে তার একটি পর্বত রয় তার নাম মৈনাক পর্বত তখন এই খবর দেবাইতে মহানুষ আছে শতভাগ বলছে হলে ব্রহ্মার মানুষ পুত্র দেবর্ষী নারদ দিকে দিনে বাজায় দিবানিশি নারদ যখন ধীরে ধীরে মহাদেবের কাছে জিজ্ঞাসা করছে বুঝে এখন তো আর এই 5 জন ব্রাহ্মণ অতিথি যদি বেমুখ হয় অতিথি বেমুখ হবে ধর্ম যাবে রক্ষা করবে হবে ধর্ম যাবে রক্ষা করে অতিথি বেমুখ হবে ধর্ম যাবে রক্ষা করবে হবে ধর্ম যাবে রক্ষা করে এখন শিব চিন্তা তৈরি মহা বিষয় এখন এই সাহায্য কেন দেব তখন শিব মহাদেব কেমন তুমি চিন্তা করো না তোমার যে জায়গাতে এক বিন্দু রক্তবিন্দু যখন যেখানে হইল সেখান থেকে একটি বেদ অভিজ্ঞ তবে ধর্ম হইল সেখান থেকে বেদ অভিজ্ঞ এক জন্ম হলো দিকে বেদ অভিজ্ঞ তবে কি জন হইল বেদ অভিজ্ঞ এক জন্ম হলো দেবী হইয়া হল বিদ্যা না হইবে না করিবে বলো এখন দেবীর চিন্তা করতে মানা করেন মহাদেবে অনা চিন্তা না করবেন এই তবু বিল্ল বৃক্ষ জন্ম রইল এই বিল্ল বৃক্ষ বৃদ্ধি জোড়াবে একে বড় সৃষ্টি হল যেদিন মধ্যে যাবে তোমার আগমনের বার্তা দেখিবারে ভাই কি বার্তা মধ্যে তোমার মধ্যে তোর আগমনের বার্তা তুই বেরোয় একবারে এই সময় বর্তমানে আশ্বিন মাস আর একবার চৈত্র মাস অনাথ দ্বীপের আগমন বেড়ে মধ্য যেদিন নবপত্রিকা যখন সৃষ্টি করে নবদ্বীপক জিনিস বাহিনী বন্ধন করছে হরা দিয়ে নব জিনিস দুই বলছে
সব পুরুষ ভাবি দেখি দেবাদিদেব অংশীভূত হইয়া দুর্গর অংশে মিলিত হবে হয়। যেদিন মধ্যধর্মীতে আমার দেবী পূজা সৃষ্টি হইব, এদিনে তোমার নবপত্রিকার মধ্যে তোমার এ ধরাবে, যেদিন সৃষ্টিজন হইবে সেদিন হতে তোমার দেহ পবিত্র হইয়া যাবে। এই নবপত্রিকা বেন্দি বোধ ধরে শাস্ত্র মতো হবে গণেশ্বর বউ বা স্ত্রী হর, আসলে গণ স্ত্রী নবদুর বুয়া। 9টি জিনিস সৃজন করিল দেবী। এই 9টি জিনিসের মধ্যে একটি জিনিস হয় বেলাভিক্ষ এক জোড়া হবে। এদিন শিবলিঙ্গ হইয়া হবে শিবলিঙ্গ হইয়া হবে বেলা ভাগ্য এই মেয়েদের শিবলিঙ্গ সৃষ্টি হয়ে কিঞ্চিত পরিমাণ অনহর চিন্তা নকরিবে। এই তো বিল্লপত্র বাইটম পাতা 3, ঘন্টার পাতা 3, শৈব পাতা 3, বিল্লপত্র পাতা 3। এই 3টি বিল্লপত্র আমি যেদিন শিবলিঙ্গ হইয়া ভাবে চিন্তা করিব, একটি আমার মস্তকে ধারণ করি উদ্ধলিঙ্গে, আরেকটি নিস্তলিঙ্গে ভাবে ধারণ করিবে। সেদিন থেকে তুমি সবাই সবে মুক্তি পাবে। আর যে মনি ভাবছেন ব্রাহ্মণ বেশি কি মনির শেষ পর্যন্ত কি দিই অমৃত ফল, ফলে তার ফল ফলের পর তারা অমুক্তা মুনিগণ ব্রাহ্মণগণ আনন্দিত ভাবে হল। কৈলাসে নিত্যানন্দ ভাবে জাগিয়া গেল। ওনারা হঠাৎ বুঝুন না দেখি কারা কারা আসা তো বুঝে গেল। দেবীর হরমত ছেলে মেয়েরা মাতা ধনদিন নরাকি মানে বড় সন্তান এই শাস্ত্র হতা আরো সনাতন শাস্ত্র বৃদ্ধি বহু গ্রন্থ বহু বেদান্ত এটা আঘাত তৈরি ওরা শেষ হইত না, ওরা তাইলেও শেষ হইত না। আমি যাওয়ার বেলায় আমি যাবার বেলায় আরেকটি প্রশ্ন আনন্দে জাগিয়া যায়। প্রেমানন্দে জিজ্ঞাসা করিব ওদের কথা মিথ্যে নাই। আদিদেব মহাদেব ওনার নাম ভূত, ওনার নাম কিন্তু বহু জায়গায় বড় হল দেখি। ওনার 3জন ব্যক্তি, এই 3 ব্যক্তিরে ওনার কোলের মধ্যে 3জন ব্যক্তি, 3 ব্যক্তিরে ওনার কি দিবে, ওনারাই তারা কি দিন মানে দেওয়া নেওয়া। কোলের মধ্যে 3 ব্যক্তি, ব্যক্তির নাম মান কি আর দেওয়া নেওয়ার মধ্যে কিভাবে পার্থক্য ভাবে হয়। আমার জানিতে বাসনা, আমার জানা থাকলে কর্ম হতো, জানিতে বাসনা, প্রথম 1 নম্বর হচ্ছে ওরা খাম দিলে কিলে আর হইল না হাম তো বিষয় খালা হাম দিলে কিলে হাম দিলে কিলে জড়া দিলে। প্রশ্ন 1। দ্বিতীয় পদ না হলে তার মধ্যে 3জন মানুষ দেখি পারে ভাই অনেক কি দিলে কি করে এটা অনেক কি দি। এই দুটি কথা আর কোনো কথা আমার বলিবার মতো নাই। যাবার নাই কৃষ্ণ কথা বলিয়া আনন্দ বাড়িবে কথা মিথ্যে নাই। আবার জয় রাধে রাধে কৃষ্ণ